প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো এত বড় যে মনে হচ্ছে রাস্তাঘাট সব জলে ডুবে যাবে। চারিদিক অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে একটু আলো দেখা যায়। রমেশ কাকার চায়ের দোকানে বসে আছে রাঘব। হাতে ধরা চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। চুপচাপ বসে চা খাচ্ছে সে। ঠিক তখনই গ্রামের রাস্তা ধরে এক স্বামী স্ত্রী ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। তাদের দেখে রাঘব বলে উঠল, কি গো শ্যামলদা, আরে এদিকে এদিকে। বলছি বৌদিকে নিয়ে এমন ঝড় বৃষ্টির মধ্যে কোথায় চললে? আর বলিস না রে রাঘব, আমার শাশুড়ি মা খুব অসুস্থ হয়ে পড়েছেন। আজ মনে হয় আর ফিরতে পারবো না, তাই তোর বৌদিকে নিয়ে একটু শ্বশুর বাড়ি যাচ্ছি। তা তুই এমন ঝড় বৃষ্টির মধ্যে এখানে এই চায়ের দোকানে বসে আছিস কেন? আরে ওই যে আমার একটা চাচাতো ভাই ছিল না, আরে সুনীল গো, সে অনেক বছর পর শহর থেকে আসছে বুঝলে, তাই তো ওর জন্য এখানে বসে বসে অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে রে, চলি তাহলে, ওখানে আবার পৌঁছতে দেরি হয়ে যাবে। এই কথা বলে শ্যামলদা ও তার স্ত্রী আবার বৃষ্টি ভেজা রাস্তায় হাঁটা শুরু করল। এদিকে রাঘব এখনো চায়ের দোকানে বসে আছে চাচাতো ভাই সুনীলের জন্য অপেক্ষায়। সময় অনেকটাই পেরিয়ে গেছে, তবু ভাইয়ের দেখা নেই। কিছুটা দুশ্চিন্তায় পড়ে রাঘব ধীরে ধীরে বলল, এতক্ষণ হয়ে গেল এখনো তো এসে পৌঁছালো না। নিশ্চয়ই রাস্তায় কিছু একটা হয়েছে। না না না, এইভাবে বসে থেকে লাভ নেই। আমি বরং একটু সামনে গিয়ে দেখি। ও রমেশ কাকা, আমি এলাম গো। কিরে চলে যাচ্ছিস বাপু? তা তুই যে বলেছিলি তোর ভাই আজকে আসবে। হ্যাঁ গো কাকা, আসার তো কথা ছিল, তবে অনেক দেরি হয়ে গেল। এখনো তো তার কোনো দেখাই নেই। না, এভাবে হবে না, আমি বরং একটু এগিয়ে দেখি বুঝলে, আবার কোনো বিপদ আপদ হলো কিনা। হ্যাঁ ঠিকই বলেছিস, এই বৃষ্টি বাদলের দিনে রাস্তাঘাটে কখন কি হয় তা তো আর বলা যায় না। নে নে, তুই আর দেরি করিস না, তুই একটু তাড়াতাড়ি গিয়ে সামনে গিয়ে দেখ যে কি হলো। হ্যাঁ কাকা। এই বলে রাঘব চায়ের দোকান থেকে ছাতা হাতে বেরিয়ে গ্রামের পথ ধরে হাঁটতে লাগলো। কিছুটা যাওয়ার পর দেখতে পেল কেউ একজন মাটিতে বসে আছে, পা ছড়িয়ে। কাছে গিয়ে দেখে এ তো তারই চাচাতো ভাই সুনীল। ওকে দেখে রাঘব অবাক হয়ে বলল, এ কি রে, তুই এভাবে মাটিতে পা ছড়িয়ে বসে আছিস কেন? কি হয়েছে বল আমাকে। আর বলো না রাঘবদা, হেঁটে আসছিলাম, বৃষ্টির মধ্যে কাদায় পা পিছলে হঠাৎ পড়ে গেলাম। বলি তোমাদের গ্রামের রাস্তা কোনোদিন কি পাকা হবে না? সুনীল, তুই শেষমেশ কাদায় পড়ে গেলি ভাই। হে, এমনটা হওয়ারই ছিল। শহরে গিয়ে তো নিজের দাদাকে একেবারে ভুলেই গেছিস। সেই 3 বছর আগে একবার এসেছিলিস, তারপর তো তোর টিকিটাও দেখতে পাওয়া যায় না। নে নে, এখন ওঠ, আস্তে আস্তে উঠে দাঁড়া। রাঘবের কথায় সুনীল একটু মুচকি হেসে উঠল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দুজনে একসাথে ছাতা মাথায় দিয়ে গ্রামের ভেজা কাঁচা পথ ধরে হাঁটতে লাগলো। বেশি দূর নয়, একটু যেতেই তারা বাঁশঝাড়ের কাছে পৌঁছল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। দূরে কোথাও শিয়াল ডাকছে হুক্কা হুয়া করে। আর বৃষ্টির গতি আগের থেকে আরো বেড়ে গেছে। ছাতার নিচে থেকেও শরীর ভিজে যাচ্ছে। ঠিক সেই সময় তারা হঠাৎ টের পেল পেছন থেকে একটা পায়ের শব্দ। কেউ যেন ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে। রাঘবদা, পেছন থেকে যেন কার পায়ের শব্দ পেলাম মনে হচ্ছে, কিন্তু এখানে তো কেউ নেই। হ্যাঁ রে, এ আমারও তো তেমনই লাগলো। ও হবে হয়তো মনের ভুল। এখন চল চল, রাত হয়েছে। এমনিতেও এই গ্রামের পথঘাট তেমন ভালো নয়। তুমি কি এখনো ভূত টুত বিশ্বাস করো নাকি গো? এর আগের বারে যখন আসলাম তখনও তুমি আমাকে বললে রাতে একা না বেরোতে, ভূত গলা মুটকে দেবে। দাদা, এসব কুসংস্কার ছাড়া আর কিছু নয় গো, বুঝলে? এসব ভূত বলে কিছু হয় না। সুনীলের কথায় রাঘব যেন একটু বিরক্ত হয়ে গেল। মুখে কিছু একটা বলবে ভাবছিল, ঠিক তখনই হঠাৎ তাদের মাথার ওপর দিয়ে কি যেন একটা গরম হাওয়ার মতো কিছু ছুঁয়ে গেল। সুনীল কিছুই বুঝতে পারল না, কিন্তু রাঘব থেমে গেল। তার মুখে একটা অদ্ভুত ভাব,
কিছু একটা টের পেয়েছে যেন। তখনই সে ধীরে ধীরে বলে উঠল, এই সুনীল, তাড়াতাড়ি পা চালা বলছি। আরে এখন মস্করা করার সময় নেই। আচ্ছা ঠিক আছে, চলো। তবে রাঘবদা, তুমি এত রেগে যাচ্ছ কেন? রাঘব সুনীলের কথার কোনো জবাব দিল না। সুনীলও একটু মুখ ভার করে দ্রুত হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে তারা বাড়িতে পৌঁছে গেল। রাঘব সুনীলকে ঘরে নিয়ে গিয়ে বসালো, তারপর বলে উঠল, নে নে, আর তোকে মন ভার করে থাকতে হবে না। আর শোন, এখানে বস, আমি তোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি। পেট বেশ ভরা আছি গো দাদা, আমি কিছু খাবো না। আসার সময় আমি হোটেল থেকে খেয়ে এসেছি। আর তুমি মন ভার করে থাকতে দাও কই? হ্যাঁ আচ্ছা, এই ব্যাপার, চল নে তাহলে শুয়েই পড়। এই কথা বলেই রাঘবও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। রাতটিও আস্তে আস্তে আরো গভীর হতে লাগলো। রাঘব তখন একদম ঘুমের মধ্যে ডুবে গেছে। বাইরে তখন উঠেছে প্রবল ঝড় বৃষ্টি। তীব্র শব্দে বারবার বজ্রপাত হচ্ছে। বাতাস এমন বেগে বইছে যেন তালগাছগুলো পর্যন্ত উপড়ে যাবে। সেই মুহূর্তে রাঘবের বাড়ির দরজায় একদম হঠাৎ করেই জোরে ঠক ঠক করে শব্দ হলো। শব্দটা এত জোরে ছিল যে রাঘব এক ঝটকায় উঠে বসে পড়ল বিছানায়। আরে এত রাতে দরজায় এমন শব্দ? এই সময় আবার কে এলো? না না, শব্দ তো থামছেই না। যাই তো, একবার উঠে গিয়ে দেখি কে এমন করছে। রাঘব ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে লাগলো। গিয়ে দরজাটা খুলে দেখলো সামনে একজন রোগা পাতলা লোক দাঁড়িয়ে আছে। গায়ে পুরনো ধরনের কাপড়, মুখটা যেন চিন্তায় ভরা। লোকটাকে দেখে রাঘব একটু অবাক হয়েই বলে উঠল, কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। বাবু, আমি পূজার বাড়ি আসছিলাম, কিন্তু দেখলাম ওদের দরজায় তালা ঝোলানো। হ্যাঁ, বৌদির মা অনেক অসুস্থ, তারা সেখানেই গিয়েছে। আজ আর ফিরবে না, বুঝলেন। আমি যে অনেক দূর থেকে এসেছি বাবু, এই দুর্যোগের মধ্যে ফিরে যাওয়া তো সম্ভব নয়। তুমি যদি কিছু মনে না করো, এই এক রাতের অতিথি মনে করে আমাকে একটু আশ্রয় দেবে? বৌদির আত্মীয় বলে কথা, আর বাইরেও ভালোই বৃষ্টি হচ্ছে। এমন সময় কি লোকটাকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে? না না, আজ রাতটা বরং তাকে এখানেই আশ্রয় দিয়েই দিই। কি হলো বাপু, কিছু বলছো না কেন? না না, তেমন কিছু না। আপনি আসুন না ভেতরে, আসুন আসুন। রাঘবের কথা শুনে লোকটি তার সাথে পেছনে হাঁটতে লাগলো। রাঘব তাকে একটা ঘরে নিয়ে এলো। আপনি এখানে বসুন, আমি আপনার জন্য গামছা নিয়ে আসছি। হে, বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছেন তো। লোকটি খাটে বসে পড়ল, আর রাঘব কিছুক্ষণের ভেতরে একটি গামছা এনে তার হাতে দিল আর বলে উঠল, আপনাকে আগে বরং কিছু খেতে দিই, তারপর না হয় শুয়ে পড়বেন। না বাপু, রাতটি থাকতে দিয়েছো এটি অনেক, আর আমি খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি শুয়ে পড়ুন। আমি এই পাশের ঘরেই আছি, যদি কিছু দরকার পড়ে আমাকে কিন্তু অবশ্যই ডাক দেবেন। রাঘব ধীরে ধীরে চলে গেল নিজের ঘরে। সারাদিনের ক্লান্তিতে তখন সবাই গভীর ঘুমে। রাত যেন আরো ভারী হয়ে উঠেছে। ঘড়ির কাঁটায় ঠিক তখন রাত 3:30। হঠাৎ রাঘবের কানে আসে এক অদ্ভুত ভয়ঙ্কর কণ্ঠের গান। তার গা শিউড়ে ওঠে। কে জাগিস রে নিশি রাতে, ডাকে তোকে শ্মশান পাতে, হাসির মাঝে কাঁধে ছায়া, মাথার পাশে বাজে কাঁসা, মাটির নিচে হাত যে টানে, কার লাশ লোকানো, কার কানে কানে রক্ত খোঁজি, ছায়া চাই, চুপচাপ বসে তোর ঘুম খায়। ভয়ে রাঘব আবার উঠে বসে বিছানায়, আর দেরি না করে ছুটে যায় তার চাচাতো ভাইয়ের ঘরে। আর যেই না ভেতরে ঢোকে, তার চোখে পড়ে
ঘরের মাঝখানে বসে আছে এক ভয়ঙ্কর পিশাচ। চোখ দুটো লাল লাইটের মতো জ্বলছে, দাঁতের শাড়ি বিশাল, ধারালো আর রক্তমাখা। সে চিবিয়ে খাচ্ছে তার ভাইয়ের হাতের অংশ। একদিকে পড়ে আছে কাটা মুন্ডু আর অন্যদিকে ছিন্ন ভিন্ন দেহ। চুপ, একদম চুপ। আজ দীর্ঘ 3 বছর পর শেষ করলাম আমি আমার প্রতিশোধ। প্রতিশোধ? কিসের প্রতিশোধের কথা বলছো তুমি? আর তুমি আমার ভাইকে কেন মারলে? সে তো একজন ভালো মানুষ ছিল। ও তো এই গ্রামে সেই 3 বছর আগে এসেছিল, তারপর আর একবারও আসেনি। তাহলে তোমার সঙ্গে ওর কিসের শত্রুতা ছিল আমাকে বলো? শত্রুতা? কিসের শত্রুতা? হ্যাঁ, শুনতে চাস? তবে শোন, তোর ভাই আমার গীতাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে 3 বছর আগে। যখন সেই গ্রামে এসেছিল, আমি তখন পাশের গ্রামে থাকতাম। আমার নাম ছিল দেবু, আর সে গ্রামেই থাকতো আমার প্রেয়সী গীতা। একদিন রাতে আকাশে ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি, পুকুর পাড় ভিজে একাকার, চারপাশ ধোঁয়াটে। সেই ভেজা সন্ধ্যায় একটা পুরনো গাছের নিচে দাঁড়িয়ে আছে গীতা আর সুনীল। ভিজে কাপড় গায়ে লেগে আছে। তাদের থেকে একটু দূরে আর একটা গাছের আড়ালে ভিজতে ভিজতেই দাঁড়িয়ে আছে দেবু। চোখের জল মিশে যাচ্ছে বৃষ্টির জলে। সে নিশ্চুপ, নীরবে সব শুনছে, সব দেখছে। হ্যাঁ গো শহরের ছেলে, তুমি আমার বিয়ে করবে তো? হ্যাঁ গো, এই সত্যি বলছো? এই জানো, আমার এখনো বিশ্বাসই হচ্ছে না গো যে তুমি আমায় বিয়ে করবে। বিশ্বাস হচ্ছে না? যেদিন তোমায় বিয়ে করে শহরে নিয়ে যাব, সেদিন ঠিক বিশ্বাস হবে তোমার। ভগবান যেন এই স্বপ্নটা সত্যি করে দেয় গো। গীতার সেই হাসির শব্দটা যেন দেবুর বুক চিরে গেল। একদিন যে মেয়েটি তার হাত ধরে স্বপ্ন দেখত, আজ সেই মেয়েই অন্য কাউকে নিয়ে হাসছে, ভবিষ্যৎ সাজাচ্ছে। দেবুর চোখের কোণ বেয়ে নীরব অশ্রু ঝরছে। বৃষ্টি আর চোখের জল মিলেমিশে যাচ্ছে একসাথে। কান্না নয়, যেন নিঃশব্দ একটা ভাঙন ভেতর থেকে। আমি তো গীতাকে ভালোবাসতাম, কিন্তু যদি সে অন্য কারোর সাথে ভালো থাকে, তবে আমার বাধা দিয়ে লাভ কি? ওরা ভালো থাকুক ওরা। সেদিন রাতে আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ আমার স্বপ্নে গীতা আসে। দেবু দেবু দেবু, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তোমাকে ভালোবেসে তোমাকে ধোঁকা দিয়েছি, আর তার সাজাও আমি পেয়েছি। জানো দেবু, শহরের ওই ছেলেটা আমাকে ঠকিয়েছে। সে আমাকে বিয়ে করার লোভ দেখিয়ে আমার সাথে ঘনিষ্ঠ হয়। এরপরে আমি যখন তাকে বিয়ের কথা বলি, তখন সে আমাকে মেরে ওই বড় পুকুরে ফেলে পালিয়ে গিয়েছে। দেবু 2 দিন ধরে আমার লাশ সেখানেই পড়ে আছে। তুমি আমার শেষ কাজ করে আমার আত্মাকে শান্তি দাও দেবু, আমার আত্মাকে শান্তি দাও। সকালে ঘুম ভাঙতেই আমি দ্রুত সেই বড় পুকুরটায় যাই। সেখানে গিয়ে যা দেখি, তাতে আমার কলিজাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। সে দেখল সামনে তার ভালোবাসার মানুষের নিথর দেহ পড়ে আছে। গলায় আঘাতের দাগ, তার শরীরে ক্ষতর দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে সে গীতার মৃতদেহের পাশে গিয়ে বসলো। না, এটা হতে পারে না। ওই শহরের ছেলেটা এভাবে আমার গীতার সঙ্গে ছলনা করেছে। ভালোবাসার নামে প্রতারণা করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণ করে তাকে শেষ করে দিয়েছে।
তার সাথে নিষ্ঠুর আচরণ করে শেষে তাকে মেরে এখানে ফেলে রেখে গেছে। আমি কিছুই করিনি, শুধু চেয়েছিলাম ও সুখী হোক, সুখী হোক। আর আজ আমার চোখের সামনে গীতা পড়ে আছে নিথর, নিঃশব্দ। প্রিয় মানুষটির এই অবস্থা দেখে দেবুর বুক যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তার চোখ থেকে ঝরে পড়তে লাগলো অনবরত অশ্রুধারা। সেই গীতা যার সুখের জন্য সে নিজেকে সরিয়ে নিয়েছিল, আজ তাকে এভাবে দেখে দেবু আর নিজেকে ধরে রাখতে পারল না। এই কষ্ট আমি সইতে পারবো না ভগবান, আমি আর বাঁচতে চাই না। যে ভালোবাসা রক্ষা করতে পারলাম না, তার ভার আমি আর বইতে পারছি না। এই কথা বলেই দেবু ছুটে গিয়ে পুকুরে ঝাঁপ দিল। তার যন্ত্রণার শেষ সীমানা ছিল এটাই, জীবন শেষ করে দিতে চেয়েছিল সে এই যন্ত্রণার থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পুকুরের জলে মিলিয়ে যাওয়ার আগে আকাশের গর্জন আর বিজলির আলোয় তার গলা জোরে জোরে কেঁপে উঠল। আমি ছাড়বো না, আমার গীতার খুনিকে আমি ছাড়বো না। আমি আবার ফিরে আসবো প্রতিশোধ নিতে। পিশাচটির মুখে নিজের ভাইয়ের সেই নৃশংস কুকর্মের কথা শুনে রাঘব একেবারে স্তব্ধ হয়ে গেল। চোখের কোণে জমে থাকা জল আর আটকে রাখা গেল না, চুপি চুপি গড়িয়ে পড়তে লাগলো গাল বেয়ে। একটা সরল সাদাসিধে মেয়ে শুধু ভালোবেসেছিল বলেই তাকে এভাবে ঠকিয়ে হত্যা করে চলে যাওয়া, সেই নির্মম সত্যিটা যেন রাঘবের বুক চিরে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। তার মুখভঙ্গিতেই ফুটে উঠছিল সেই যন্ত্রণার ছাপ। নিজের ভাই এমন নিষ্ঠুর হতে পারে, এই সত্যিটাই যেন বিশ্বাস করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল তার জন্য। আর ঠিক এইভাবেই তোর ভাই আমার গীতাকে মেরে ফেললো। আমি অপেক্ষা করে গিয়েছি দিনের পর দিন, মাসের পর মাস, বছর পেরিয়ে গেছে শুধু একটা দিনের আশায় যে কবে সে ফিরে আসবে এই গ্রামে। আর সে আজ 3 বছর পর এসেছে, ঠিক 3 বছর পর। আর এই সুযোগে আমি ছদ্মবেশ ধরলাম, একজন সাধারণ অতিথির মুখোশ পরে ঢুকে গেলাম তোর বাড়ির ভিতরে। আর তারপর নিজের হাতে শেষ করলাম আমার প্রতিশোধের যজ্ঞ। আজ গীতা শান্তি পাবে, আমি আমার শপথ পূর্ণ করলাম। সুনীল, তুই আজ তোর পাপের ফল পেলি ভাই, কিন্তু কেন এমন কাজ করলি বলতো? ভালোবাসার ছলনা করে একটা নিষ্পাপ প্রাণকে মেরে ফেললি ভাই। আজ সেই পাপের মাসুল তোকে দিতে হলো তোর জীবন দিয়ে। সুনীল, তুই আমার ভাই, কিন্তু আজ আমি তোকে কিছুতেই ক্ষমা করতে পারছি না ক্ষমা করতে। শেষ করে দিয়েছি, শেষ। আমার গীতার খুনির বিচার আমি নিজে হাতে করেছি। আজ আমি মুক্ত, আজ আমি মুক্ত, আজ আমার প্রতিশোধ পূর্ণ। মুক্তি, এবার আমার মুক্তি। এই কথাগুলো বলেই দেবুর পিশাচ ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে গেল অন্ধকারে। এক মুহূর্তেই যেন সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। রাঘব চুপ করে দাঁড়িয়ে আছে, তার চোখের সামনে সুনীলের ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে। সব কিছু যেন থেমে গেছে, শুধু থেকে গেল এক নিঃসঙ্গ রাত্রি।